বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামরিক বাহিনীর সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কথা হয়েছে যে দেশের সার্বভৌম রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে। এই সেনাবাহিনীর কাজ সার্বভৌম রক্ষার জন্য দেশের জান প্রাণ দিয়ে হলেও কোনো দেশে যুদ্ধ করতে চাইলে এই দেশ রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, সেনা, নৌ, বিমান, তিন বাহিনী দেশের জান প্রাণ দিয়ে হলেও দেশ রক্ষার জন্য জীবন দিয়ে যুদ্ধ করে। এই বাংলাদেশ সেনাবাহিনীর উপর 16-17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকালীন এই সাধারণ পুলিশ, 1.5 টাকা দামের পুলিশেরা, সৈনিক থেকে শুরু করে জুনিয়র অফিসারদের পর্যন্ত এই সেনাবাহিনীর অফিসারদের অপমান অপদস্থ করছে এবং ধরে নিয়ে থানায় পর্যন্ত টর্চারিংও করছে। এই দরজা ভাঙ্গা কার কারণে? দরজা ভাঙ্গা সেনাপ্রধানের কারণে। এই বাংলাদেশের যে কয়টা সেনাপ্রধান আইছে এই 16-17 বছরে, সবটি শেখ হাসিনার পাওছাটা কুত্তা ছিল আর দরজা ভাঙ্গা ছিল। মনে হয় শেখ হাসিনা প্রস্রাব করলে এইসব সেনাপ্রধান যারা দায়িত্ব ছিল, লেফটেন্যান্ট জেনারেল, এরা মনে হয় হাসিনা প্রস্রাব পায়খানা করলে মুখ পাইতে দিত এই র্যাঙ্কের জন্য, সেনাপ্রধানের র্যাঙ্কের জন্য। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর কোনো মান ইজ্জত, মান সম্মান কিচ্ছু নাই, দাম মূল্যায়ন কোনো জায়গায় পায় না। আমরা এর আগে দেখছি একজন সেনাবাহিনীর সৈনিক থানার এক ওসির কাছে গেলে ওসি পর্যন্ত কাঁপতো, ভয় পাইতো। আর এখন এই পুলিশের ও কনস্টেবল একজন সেনাবাহিনীর অফিসারের ধমক দেওয়া কথা বলতো। এই স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকালীন অফিসাররাও করার সাহস পাইতো না। তাহলে কিরকম বাংলাদেশের সেনাবাহিনীর দাম মূল্যায়ন আছে? এই সেনাবাহিনীর দাম মূল্যায়ন সব ধ্বংস করে দিছে, সব শেষ করে দিছে এইসব কুলাঙ্কার সেনাপ্রধানের কারণে। আজ দেশের সেনাবাহিনীর যে কোনো জায়গায় যা অপমান অপদস্থ হয়, এরা দাম পায় না, মূল্যায়ন পায় না। কার কারণে? এই সব কুলাঙ্কার সেনাপ্রধানের কারণে। কারণ এইসব কুলাঙ্কার সেনাপ্রধানেরা ওই যেই সরকার আসুক ওই সরকারের পাওছাটা কুত্তা হয়ে কাজ করে। এজন্যই সেনাবাহিনীর কোনো দাম নাই, মূল্যবান নাই। কারণ এই সেনাবাহিনী যেদিক দিয়ে যাইতো, মানুষ তো বলা দূরের কথা, মাড়ি পর্যন্ত কাঁপতো। আর এখন আর আগের সেনাবাহিনী আর এখন আর সেনাবাহিনী নাই। আগের সেনাবাহিনীর যে একটা দাপট ছিল, যে দাম ছিল, যে মূল্যায়ন ছিল, ওই মূল্যায়নটা এই 16-17 বছর স্বৈরাচার হাসিনা ক্ষমতাকালীন এই সেনাপ্রধান আজিজে সব সেনাবাহিনীর মেরুদণ্ড আর ভাঙ্গে দিয়েছে গেছে। এখন বর্তমানে এরপরে দুইটা সেনাপ্রধান আইছিল, শফিক, এরপর এখন বর্তমানে আছে ওয়াকার। তারপরেও সেনাবাহিনীদের কোনো জায়গায় দাম পাইতেছে না, মূল্যায়ন পায় না, সাধারণ মানুষের কাছে নির্যাতিত হইতাছে। দেখলাম আজকে ফেসবুকে শেরপুর জেলায় শ্রীবুদ্ধি সেনাবাহিনীর উপর হামলা করছে। সেনাবাহিনীর উপর হামলা করার সাহসটা কই থেকে পাইল? যারা বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য জান প্রাণ দিয়ে দেশের জন্য যুদ্ধ করে, জীবন দেয়, প্রাণ দেয়, এদের উপর হামলা করে। এত বড় সন্ত্রাস বাহিনী কই থেকে আইছে? এরা কি বাংলাদেশের না বিদেশের না ভারতের যে সেনাবাহিনীর উপর হামলা করে? এই সেনাপ্রধান কি করে? বসে বসে কি ফেসবুকে লাইভে দেখে আর বসে বসে আঙ্গুল চুষে সেনাবাহিনীর উপর হামলা করে, সেনাবাহিনীর উপর মারধর করে, টর্চারিং মারে। কি করে সেনাপ্রধান? বসে বসে আঙ্গুল চুষে নাকি? এটা অ্যাকশন নেওয়া ক্ষমা দেয়া? আমি বলতে চাই, সৈনিক থেকে যারা জুনিয়র অফিসার আছেন, যেই সব লোক এই বাংলাদেশের সেনাবাহিনীর, সামরিক বাহিনীর গায়ে হাত তুলবে, টর্চারিং করবে, সাথে সাথে অ্যাকশন শুরু হওয়া দরকার। কারণ এরা দেশের সন্তান, দেশের জন্য জীবন দেয়, জান দেয়, প্রাণ দেয়। এদের একটা মান ইজ্জত, মান সম্মান আছে, এদের একটা ইজ্জত আছে। এদের ইজ্জত পায় না, এরা সম্মান পাইতেছে না, এরা মান পাইতেছে না। কারণটা কি? এইসব কুলাঙ্কার সেনাপ্রধানের কারণে আজ সেনাবাহিনীর কলঙ্ক দাগ লাগতেছে। আমি বলতে চাই, সৈনিক থেকে জুনিয়র অফিসার যারা আছেন, আপনারা এগুলি প্রতিহত করুন, প্রতিবাদ করুন, ডাইরেক্ট অ্যাকশনে যান।
যত বড় হেডামালা বেড়া থাক, যত বড় নেতা খেতা যাক, যত বড় প্রভাবশালী লোক থাক, সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার সাথে সাথে পুরো এলাকা একবারে গরম করে হালান। এত বড় সাহসকার সেনাবাহিনীর গায়ে হাত দেয়, হাত তুলে? কোন প্রভাবশালী নেতা কর্মী এগুলি যে সেনাবাহিনীর গায়ে হাত তুলে বই থাকে? আমি আর কিছু বলতে চাই না, আমি সামরিক বাহিনীরে বলতে চাই, এখন যে সময় আছে এই সময়ে আপনাদের সামরিক বাহিনীর যে আগে একটা শক্তিশালী ক্ষমতা ছিল, এই ক্ষমতাটা যেন আবার ফিরে আসে সেনাবাহিনীর হাতে, এবং আগের যে সেনাবাহিনীর একটা দাম মূল্যায়ন ছিল এই মূল্যায়নটা যেন আবার আসে। কারণ থানায় পুলিশের একজন কনস্টেবল হয়ে একজন সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের অপমান অপদস্থ করতে পারে, এর চেয়ে দুঃখ হওয়ার কোনো জায়গা নাই। একটা মানিজ্যত মান সম্মানের ব্যাপার। আমি মনে করি যে এখন বর্তমানে সেনাবাহিনীর নামটাই মনে হয় চেঞ্জ হয়ে গেছে, সোনাবাহিনী হয়ে গেছে। সেনাবাহিনীর নাম নাই, এখন বর্তমানে সোনাবাহিনীর নাম। দেশের যে কার্যকলাপ, যে কর্মকাণ্ড চলতেছে সেনাবাহিনীর উপর, সেনাবাহিনী কোনো মানিজ্যত মান সম্মান থাকতেছে না। যে সেনাবাহিনীর উপর হাত উঠে, সেনাবাহিনী এই হাত উঠার পরেও এদের লজ্জা শরম আছে? সব তো শেষ, মান সম্মান সব শেষ। সাধারণ জনগণ যদি এদের উপর হাত তুলে, সেনাবাহিনীর গায়ে হাত তুলে, তাতে এদের মানিজ্যত মান সম্মান নাই, শেষ। এই জন্যই বললাম আগের সেনাবাহিনী ছিল সেনাবাহিনী, এখন বর্তমানে সেনাবাহিনী নাই, সোনাবাহিনীর নাম। সেনাবাহিনীর কার্যকলাপ, মানিজ্যত মান সম্মান সব ধ্বংস করে দিছে এই কুলাঙ্গার সেনাপ্রধানের কারণে। এইসব সেনাপ্রধান দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী চলতে পারে না। যে কোনো সেনা সৈনিক থেকে শুরু করে জুনিয়র অফিসারের উপর টর্চারিং করার, হাত তোলার চেষ্টা করে, সাথে সাথে অ্যাকশন হওয়ার দরকার, সাথে সাথে অ্যাকশন শুরু করার দরকার। আজকে সেনাবাহিনীরা আও করতে পারে না, চুপ হয়ে বিলের মতো নতা স্বীকার করে আসতে হয়। কিরকম তাহলে এগুলি সেনাপ্রধান দায়িত্ব পালন করে সেনাবাহিনীর? এর চেয়ে কষ্ট হওয়ার কোনো জায়গা নাই। আমি আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই জুনিয়র সৈনিক থেকে শুরু করে জুনিয়র অফিসার যারা আছেন, এখনো আপনারা এটার প্রতিবাদ করা দরকার, প্রতিহত করা দরকার। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সামরিক বাহিনী, সেনাবাহিনী। আপনারা নিজের মানিজ্যত মান সম্মান রক্ষার জন্য আপনাদের নিজের অ্যাকশনে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই সেনাপ্রধানের বসায় চায় থাকলে কোনো লাভ হবে না। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী।